হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, আজ আমি যে ক্রস স্টিচের এই ডিজাইনটি দেখাচ্ছি, এই ডিজাইনটি দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ার ডিজাইন। আর এই ডিজাইনটি কিন্তু দেখুন একটু অন্য রকমের, কারণ এখানে দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটি বানানোর জন্য আমি কিন্তু মাঝখানে বা দেখুন একদম মাঝখান থেকে আমি স্টার্ট করিনি। আমি যে ডিজাইনগুলো বানাই কিন্তু আমি চটের মাঝখান থেকে বড় বড় ডিজাইনগুলো বানিয়ে দেখাই। তো এই ডিজাইনগুলো বানাতে গেলে অবশ্যই কিন্তু সাইড থেকে আপনারা ডিজাইনগুলো স্টার্ট করতে পারেন। তো এবারে দেখুন এইখানে আমি 4টে ফ্লাওয়ার বানিয়েছি একদম একই রকম, কিন্তু ডিজাইন কিন্তু একই রকম, শুধু বানানোর সময় আপনাদের একটু লক্ষ্য রেখে তারপরে কিন্তু ডিজাইনটি বানাতে হবে। তো তার আগে আমরা বলে দিই, দেখুন আপনাদের, তো আপনারা যখন বানাবেন প্রথমে কিন্তু অবশ্যই বর্ডার দিয়ে দেবেন। এই যে দেখুন এইখানে আমি এই যে লাইনে সাইডে সাইডে যে বর্ডার দিয়েছি একদম দেখতেই পাচ্ছেন পুরো চটে, এটা কিন্তু দিয়ে তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট যখন করবেন তো কেমনভাবে করবেন দেখুন। যখন বানাবেন তো আপনারা কি করবেন, এইরকমভাবে বর্ডার দেওয়ার পরেই এই যে ফ্লাওয়ার দেখুন এখানে 4টে বানিয়েছি, তো আপনারা একটি যখন বানিয়ে নেবেন বাদবাকি সবগুলো ডিজাইন কিন্তু একদম একই রকম, শুধু ডিজাইনটি বানানোর সময় একটু লক্ষ্য রেখে বানাতে হবেন। এবারে দেখুন এই ডিজাইনটি যখন বানাবেন তো এখান থেকে আমি একটু বলে দিই, আমি নিচে দেখুন কিছুটা ঘর গ্যাপ দিয়েছি আর উপরে একই রকম, অর্থাৎ নিচে দেখুন আমি এখানে অবশ্যই কিন্তু এখানে আমি 5টি ঘর গ্যাপ দিয়ে তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করেছি, কারণ এখানে দেখুন এই যে এইখান থেকে এতটা পর্যন্ত আমার 21টি ঘর আছে। তারপরেই দেখুন এইরকমভাবে আমি কি করেছি, এইখান থেকে 21টি ঘর গুনে নিয়েছি, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে তারপরে আবার 21টি ঘর এইখান থেকে এতটা, তারপরেই দেখুন আবার দেখুন এইখানে আবার একটি ঘর গ্যাপ দিয়ে আবার 21টি ঘর করব, অর্থাৎ ডিজাইন বানাবো এই যে ফ্লাওয়ারের যে ডিজাইনটি, তারপরে আবার একটি ঘর গ্যাপ দিয়ে আবার 21টি ঘর, তারপরে আমার দেখুন এখানে 4টে ঘর আমি গ্যাপ দিয়ে দেবো। সেই রকমভাবে সমান সমানভাবে রেখে আমি ঘরগুলো আগে গুনে তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করেছি। এবারে আপনারা এইরকমভাবে গুনে নেবেন, প্রথমে একদম নিচ থেকে স্টার্ট করবেন না, প্রথমে দেখে নেবেন কতগুলো ঘর আছে আপনার। তারপরেই দেখতেই পাচ্ছেন আমি এখানে এই যতটা আমার চটের সাইজ সেই রকম অনুযায়ী যাতে ফ্লাওয়ারটা পুরোটা বানাতে পারি সেই রকমভাবে আমি গ্যাপ দিয়ে তারপরে আমি ডিজাইনটি স্টার্ট করেছি। এটা পুরো ডিজাইন বানানো হয়ে গেলে অবশ্যই কিন্তু আমি এই অর্থাৎ এই দেখুন এই ডিজাইনের ছবিটি ডিজাইনটি আমি আপলোড করে দেব কেমনভাবে বানিয়েছি। তার আগে দেখুন আপনারা এইরকমভাবে গুনে নেবেন 21টি, আর এই বাম সাইড থেকে আমি দেখুন 2টো ঘর গ্যাপ দিয়েছি, কারণ এইরকম এক সাইড থেকে একদম ধার থেকে বানালে ডিজাইনটি পুরোটা উঠবে না, তার জন্য আমি দেখুন এখানে 2টো ঘর গ্যাপ দিয়ে 21টি ঘর করেছি, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে আবার 21টি ঘর, তারপরেই দেখুন আবার একটি ঘর গ্যাপ দিয়ে 21টি ঘর, এইরকমভাবে আমি করে নেব। আপনারা এইরকমভাবে গুনে তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করে নেবেন। এবারে দেখুন এটি যখন বানাবেন তো আমি এখানে গ্রিন কালার দিয়ে ডিজাইনটি স্টার্ট করেছি, আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে ডিজাইনটি বানাতে পারেন। তো এবারে দেখুন এইখান থেকে বাম সাইড থেকে, তো এইখান থেকে আমি পরপর 10টি ঘর করে নিয়েছি। তো 10টি ঘর করা হয়ে গেছে, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে আবার এখানে দেখুন 10টি ঘর তো করে নেবেন। করার পরেই দেখুন তার ঠিক উপরে বাম সাইড থেকে, অর্থাৎ আপনারা কি করবেন এইখান থেকে 10টা তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে যে 10টা করেছি, এই বাম সাইডে যেমনভাবে বানানো হবে ডান সাইডে একদম কিন্তু একই রকমভাবে বানানো হবে। তাও আমি দেখুন এইখান থেকে পুরো ফ্লাওয়ারটা আমি বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তারপরেই দেখুন একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তারপরে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, এতটা পর্যন্ত করে নিয়েছি। করার পরে এবারে দেখুন এই এতটা পর্যন্ত করার পরেই তারপরে দেখুন এখানে 2টো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, এতটা করে নিয়েছি। করার পরে এবারে বাম সাইড থেকে দেখাচ্ছি, দেখুন তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন আমি বাম সাইড থেকে এক্সট্রা কিন্তু ঘর বাড়াইনি, এই যে ঘরটি তার ঠিক উপরেই আমি 2টো ঘর নিয়ে তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক উপরেই দেখুন এইখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 5টি ঘর। দেখতেই পাচ্ছেন আমি এখানেও পর্যন্ত কোনাকুনি ভাবে ঘরগুলো বলছি না। তার ঠিক উপরে 2টো ঘর, তার ঠিক উপরে একটি করে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন এখানে 2টো ঘর, তার ঠিক উপরে 2টো ঘর, তার ঠিক উপরে আমি 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে
এখানে দুটো ঘর গ্যাপ দিয়ে তারপরে দুটো দুটো করে দুটো লাইনে দেখুন এখানে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর দেখুন 5টি ঘর। তার ঠিক উপরে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। তারপরেই দেখুন এখানে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরেই বাম সাইড থেকে এই যে একটি ঘর তার ঠিক উপর পর্যন্ত পরপর আমি 10টি ঘর করে নিয়েছি। তো এতটা দেখুন এই সাইড পর্যন্ত এতটা করে নেবেন। এখনও পর্যন্ত কিন্তু আমি ভেতরের ডিজাইনটি বলছি না, এতটা কমপ্লিট করে নেবেন। করার পরে তারপরেই দেখুন এইখানে আমি 10টি ঘর, তারপরে এই লাইনটি বলে আমি ছেড়ে দিয়ে এই সাইড থেকে আমি বলেছিলাম তার উপরেই, অর্থাৎ বাম সাইডে যেমনভাবে বানাবেন আপনারা বানালেই বুঝতে পারবেন, ডান সাইডেও কিন্তু একদম একই রকমভাবে ডিজাইনটি কিন্তু বানিয়ে নিতে হবে। তো এইখানে দেখুন ডান সাইড থেকে দুটো ঘর আর একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তারপরে একটি ঘর, তারপরে সরি এখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তার ঠিক উপরে ডান সাইড থেকে পরপর 5টি ঘর, তার ঠিক উপরে দেখুন এখানে ডান সাইড থেকে দুটো ঘর, তার ঠিক উপরে একটি একটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। করার পরেই এবারে দেখুন একটু লক্ষ্য করে আপনারা কি করবেন, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে পরপর কিন্তু 5টি ঘর করে নেবেন। ঠিক আছে, 5টি ঘর করার পরেই কারণ এই যে ফ্লাওয়ার ডিজাইনটি যখন বানাবেন তারপরে 2য় নম্বর ডিজাইনটির সঙ্গে জয়েন্ট হয়ে থাকবে, এই রকমভাবে কিন্তু আমি বানিয়েছি। অর্থাৎ দেখুন এখানে 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তো এবারে আমি এই দিকে বলছি না, দেখুন সরি এইখানে 5টি ঘর করার পরে তার ঠিক উপরে দুটো ঘর, কারণ এই ফ্লাওয়ারটি যখন বানাবেন আপনারা একই রকমভাবে বানিয়ে নিতে পারবেন। তার ঠিক উপরে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 5টি ঘর। তো এতটা পর্যন্ত করে নেবেন। তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে দেখুন এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে পরপর 5টি ঘর, তার ঠিক উপরে দেখুন এইখানে বাম সাইড থেকে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক উপরে দেখুন এই ঘরটি ডান সাইডে ঘরের উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, তারপরে দেখুন দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তারপরেই দেখুন ডান সাইড থেকে আমি একটি ঘর গ্যাপ দিয়ে পরপর এখানে দেখুন ঘরগুলো করে নিয়েছি, অর্থাৎ এখানে পরপর এইখানে পরপর 10টি ঘর হবে না, এখানে পরপর দেখুন 7টি ঘর করে নিয়েছি। এতটা কিন্তু করে নিলাম। এবারে দেখুন এতটা করার পরেই তারপরেই দেখুন এইখান থেকে কি করবেন, অর্থাৎ এই নিচ থেকে এইখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে একটি ঘর, অর্থাৎ এই নিচের লাইনটি যখন বানানোর কথা বলেছিলাম তার ঠিক উপরে এখানে 3টি ঘর, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে একটি একটি করে 4টি ঘর করে নিয়েছি। দেখুন করার পরেই দেখুন এখানে কোনাকুনি করে এখানে একটি ঘর করেছি, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে কোনাকুনি 3টি ঘর, জাস্ট এইখানে কিন্তু এইরকমভাবে জয়েন্ট হতে হবে। তারপরে এই দেখুন এই কোণ থেকে এখানে একটি ঘর আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরেই দেখুন ঘরটি গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে আমি 5টি ঘর করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো করার পরে এর কোণ থেকে এখানে দেখুন কোনাকুনি করে এখানে পরপর 3টি ঘর করে নিয়েছি, আর এই যে ঘরটি তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে কোনাকুনি 3টি ঘর, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা এখানের সঙ্গে কোনাকুনির সঙ্গে জয়েন্ট হয়ে আছে। তার ঠিক উপরে এখানে একটি একটি করে 4টি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে এখানে 3টি ঘর, এতটা করে নিয়েছি। করার পরে এখানে দেখুন এর কোণ থেকে কোনাকুনি 3টি ঘর, আর এখানে যে ঘরটি প্রথমের ঘরটি তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে কোনাকুনি 3টি ঘর, আর এইখানে দেখুন কোনাকুনি যে 3টি ঘর বলেছিলাম তার ঠিক নিচের ঘরটি গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে 5টি ঘর, আর এর কোণ থেকে এইখানে দেখুন কোনাকুনি 3টি ঘর, আর এই যে দেখুন অর্থাৎ এই যে এখান থেকে উপর থেকে 3য় নম্বর ঘর যেখানে হচ্ছে তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে কোনাকুনি 3টি ঘর। এবারে দেখুন এটি যখন বানিয়ে নেবেন তারপরে এখানে এই ফ্লাওয়ারটা বানিয়ে নেবেন, তো দেখতেই পাচ্ছেন এই ফ্লাওয়ারটা যখন বানানো হয়ে যাবে প্রত্যেকটির মুখ দেখতেই পাচ্ছেন 4টে, অর্থাৎ 4টের মুখ দেখুন এইরকমভাবে যাতে হয় সেই রকমভাবে কিন্তু ডিজাইনটি বানাতে হবে। তার জন্যই আমি এখানে 4টে ফ্লাওয়ার বানিয়ে দেখিয়ে দিয়েছি। এই 4টে ফ্লাওয়ার অর্থাৎ একটা বানিয়ে নেবেন, বানানোর পরে এইটা যেমন উপরের দিকে এই ডিজাইনটি হয়েছে, আর আপনাদের লক্ষ্য রাখতে হবে এটা তারপরে যখন উপরে একটি লাইন পুরো ছেড়ে তারপরেই দেখুন আবার যখন ডিজাইনটি স্টার্ট করবেন এই মুখটিকে অবশ্যই কিন্তু দেখুন এর সঙ্গে সোজাসুজি হতে হবে, অর্থাৎ বুঝতেই পারছেন
পাশাপাশি, অর্থাৎ এই দুটোর মুখ আর এই সাইডে দুটোর মুখ যেন এইরকমভাবে হয়, সেই রকমভাবে ডিজাইনটি বানাতে হবে। তো এবারে দেখুন ডিজাইন কিন্তু একদম একই রকমভাবে, শুধু আপনাদের লক্ষ্য রাখতে হবে যখন এই নিচ থেকে আমি যখন স্টার্ট করেছিলাম এই মুখ, অর্থাৎ এইরকমভাবে যে ডিজাইনটি কিন্তু এই সাইডে নেই। তো আপনারা আমি যেটা এই যে প্রথমে বললাম, এইরকম ডিজাইনটি যখন বানানো হয়ে যাবে তার ঠিক উপরেই আপনারা দেখুন, অর্থাৎ আমি বলেই দিয়েছি যে এদের মুখ যেন প্রত্যেকটা ফুলের মুখ পাশাপাশি হয়, অর্থাৎ আবার এইখান থেকে আপনাদের স্টার্ট করতে হবে উপরের দিকে। আর এই পাশে যখন ফ্লাওয়ারটি বানাবেন তো একটি লাইন, অর্থাৎ একটি ঘর ছেড়ে একই রকম, অর্থাৎ উপর থেকে একটি লাইন, আর এই অর্থাৎ এই ঘরটি ছেড়ে তারপরে ডিজাইনটি যখন স্টার্ট করবেন এর মুখ বুঝতেই পারছেন পাশাপাশি যেন হয়, সেই রকমভাবে কিন্তু আমি ডিজাইনটি বানিয়েছি। ফ্লাওয়ার ডিজাইন কিন্তু একদম একই রকম। তো চারটের এই যে ডিজাইন বানানো হয়ে গেলে তারপরে আপনারা কি করবেন আমি বলে দিচ্ছি। এখানে চারটে দেখতে পাচ্ছেন, চারটে হয়ে গেলে তারপরে উপরে যখন বানাবেন, অর্থাৎ এই উপরে যখন একটি লাইন ছেড়ে আবার যখন বানাবেন আবার এই চারটে একদম একই রকম এই ডিজাইনটিকেই একই রকমভাবে বানাতে হবে, বুঝতেই পারছেন। আর এই নিচে, অর্থাৎ এই উপরে যেমনভাবে বানাবেন নিচেও একদম এই সাইডে, অর্থাৎ এই সাইডে ডান সাইডের দিকে এই একটা লাইন বা একটা ঘর ছেড়ে তারপরেই দেখুন এই রকমভাবে আবার এই বাম সাইড থেকে যেমনভাবে আমি ডিজাইনটি স্টার্ট করেছি একই রকমভাবে এরকমভাবে ডিজাইনটি স্টার্ট করতে হবে। চারটি ফ্লাওয়ার, যাতে চারটি ফ্লাওয়ার যেন একই রকমভাবে পাশাপাশি মুভ করে থাকে। এরকমভাবে আমি দেখুন চারটে ফ্লাওয়ারের ডিজাইন কমপ্লিট করেছি। আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।